কোন রকম নামাজ পড়া হলেই তো হইল। ইমাম মুয়াজ্জিনদের খোঁজ আমরা রাখতাম। আরে মিয়া, একটা কোম্পানির লোকেরও বছর শেষে কি করে জানেন? কোম্পানির লোকেরও বছর শেষে তাকে বোনাস দেয়, আছে না নাই বলেন? এত গলা ফাটাই ওয়াজ করছি কুরবানি দিতে হবে, কুরবানি দিলে এই সওয়াব সেই সওয়াব, এটা সেটা, অথচ আমি কুরবানি দিতে পারি। হাস্যকর না? কখনো খোঁজ নিয়েছেন? আমার নেওয়ার দরকার নেই। এর আগে যে সমস্ত ইমাম ছিল কেউ খোঁজ নাই, মুয়াজ্জিনের কেউ খোঁজ নাই যে হুজুর আপনি এবার এই 5,000 বা 10,000 টাকা রাখেন, আপনাকে বোনাস দেওয়া হবে, খোঁজ নাই বলেন? বিবেক নাড়ানোর জন্য বলতেছি, আপনাদেরকে অপমান করার জন্য না, কিচ্ছু না। দিন শেষে দেখবেন একটা স্কুলের একটা ছোট্ট প্রাইমারিরও দপ্তরের বেতনও কমপক্ষে 15,000 টাকা। 15,000 টাকা না? আমার যদি ভুল হয়ে থাকে আপনারা বলবেন। 15,000 টাকা। আর হেডমাস্টারের বেতন কমপক্ষে 50-এর উপরে, আছে না? আছে। একটা প্রাইমারির কথা বলতেছি। আমরা বড় হতভাগা, আমরা এত অভাগা যে আমাদের মসজিদে আসলে কৃপণতা বেড়ে যায়। শিক্ষকরা হলো দুনিয়ার মানুষ গড়ার কারিগর। কি শিক্ষকরা? দুনিয়াতে মানুষ গড়ার কারিগর। সে যে শিক্ষকই হোক, বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, অঙ্ক হোক, সে হলো মানুষ গড়ার কি কারিগর। কিন্তু আপনি যেই বেচারার পিছনে নামাজ পড়েন, ওই বেচারা তো আপনার আখেরাতের কারিগর। কথা বলেন ঠিক কিনা? আপনার আখেরাতের জিম্মাদার সে। একটা ভালো ইমামের পেছনে নামাজ পড়লে অবশ্যই, আমি নিজেকে বিরাট বড় আলেম বা কিছু, আমার কিচ্ছু নাই। আপনারা বসিয়েছেন, আল্লাহ কবুল করেছে, তাই দুটো কথা বলছি, তাছাড়া কিচ্ছু না। নিজেকে জাহির করার জন্য না। প্রত্যেকটা মসজিদে একই অবস্থা। মসজিদে আসলেই 5 টাকার বেশি বেরিয়ে হয় না। আল্লাহ কি ভিখারি নাকি? আল্লাহর কি কম আছে নাকি? আল্লাহ তো দেখে আমি তাদেরকে দিয়েছি, তারা আমার রাস্তায় ব্যয় করে কিনা। কথা বলেন ঠিক কিনা? একটা মসজিদ যেখানে 500-600 লোক নামাজ পড়ে, যেখানে 200-500 লোক নামাজ পড়ে, সেখানে ইমামের বেতন থাকে 2-3 হাজার টাকা, আছে না নাই বলেন? আছে। আমি আমার থেকে 1000 কম বলেছি, আপনারা রাগ করেন না। 2-3 হাজার টাকা। তারপরে মুয়াজ্জিনের বেতন দিতে আমাদের গায়ে বাঁধে। অথচ আমাদের যদি একটু প্রাইভেট পড়ানো হয়, দেখবেন অঙ্ক টিচারের কমপক্ষে টিউশনের বেতন 4,000-5,000 টাকা এক মাসে। কয় মাসে? একজনের পড়ায়। আর একটা ইমাম কতজনের নামাজ পড়ায়? একটা মুয়াজ্জিন সারা গ্রামের মানুষকে আজান শোনায়। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত দায়িত্ব নিয়েছে মিয়া। মসজিদে ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে, তার বেতন 5,000-এর উপরে ওঠে। এটা আমাদের কি জানেন? এটা আমাদের কপাল। কালকে কঠিন কিয়ামতের দিন দাঁড়িয়ে আমরা বলবো, আল্লাহ, আমরা মসজিদে ইমামের বেতন দিতাম 3,000, আর দয়া করে কেউ আমাকে খারাপ মাইন্ডে নিয়েন না, আপনাদের জন্যই বলতেছি। আপনাদের মসজিদ আপনারা যত রাজার হালে চালাবেন মিয়া, ইমামকে মুয়াজ্জিনকে রাজার মতো রাখবেন, আপনারা রাজার পেছনে নামাজ পড়েন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। মসজিদের জন্য টাকা চাইতে হবে কেন? মাদ্রাসার জন্য টাকা চাইতে হবে কেন? এটা তো আমাদের আখিরাতের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, বুঝার সহিহ সমঝ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।